বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি চালু রাখার দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন লাইব্রেরি সংশ্লিষ্টরা। রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনে বিভিন্ন জেলা থেকে আগতরা এই কর্মসূচিতে অংশ নেন। মঙ্গলবার থেকে লাগাতার চলছে এই কর্মসূচি। আন্দোলনকারীরা বলছেন, ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় কর্মীদের পাশাপাশি পাঠকরা ক্ষুব্ধ। অর্থের বিনিময়ে রেজিস্ট্রেশন নেওয়া পাঠকরা সেবা বঞ্চিত হচ্ছেন। এছাড়া চাকরি না থাকায় প্রকল্পের ১৭৮ জন কর্মী মানবেতর জীবনযাপন করছেন। তাদের অভিযোগ, কর্মীদের ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে জুনের ১৩ তারিখ পর্যন্ত ৫.৫ মাসের বকেয়া ৬৬ লাখ টাকা দাবির প্রেক্ষিতে পরিশোধ করা হলেও ক্ষোভের কারণে বন্ধ করে দেওয়া হয় লাইব্রেরির কার্যক্রম। যে ২৫ বছর যেটা বন্ধ করলো না বিশ্ব সাহিত্য কেন্দ্র কর্তৃপক্ষ, কেন এই গণ অভ্যুত্থানে সরকার থাকা অবস্থায় বাংলাদেশের গণ অভ্যুত্থান ছাত্র গণ অভ্যুত্থানের পরবর্তী সরকার অবস্থান করছে, এই সময়টা এসে কেন ভ্রাম্যমাণ লাইব্রেরিটা বন্ধ করলো? পাঠকদের পক্ষ থেকে শুভাকাঙ্ক্ষী হিসেবে কর্মী আমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত। সব দিক থেকে আমরা চাই যে ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমটি যেন বন্ধ না হয়।